আজকের কাহিনী এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি নিজের স্ত্রীকে নিজের ভাইপোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় স্বচক্ষে দেখে নিয়েছিলেন, যার ফলস্বরূপ অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ওনার। যিনি এইসব কিছু দেখার পরেও কাউকে কিছু বলেনি, কারণ মান সম্মান ও লজ্জার খাতিরে, নিজের বউ নিজের ভাইপোর মান সম্মানের খাতিরে কাউকে কিছু জানায়নি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট জ্বালা যন্ত্রণাটিকে চেপে রেখেছিল নিজের বুকে, পরিণাম হিসাবে দিতে হলো নিজের প্রাণ। তো নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তবতা বড় কঠিনে, যেখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি। তো চলুন শুরু করি আজকের পর্ব। কাকা কিভাবে খুন নিজের কাছের মানুষের কাছে। কাঁচা রাস্তার ধারেই পড়েছিল এক ব্যক্তির মাথার পেছন থেকে বেরোচ্ছিল রক্ত। কেউ যেন ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন। গ্রামের লোকজন দেখতেই গ্রামে হইচই পড়ে যায়। খবর দেয়া হয় পুলিশকে। সাদাসিধে ভদ্রলোককে এমন নৃশংসভাবে কে মারলো এবং কেনই বা মারলো? এই মারার পেছনে উদ্দেশ্যই বা কী ছিল? শুধু পরকীয়া দেখে নিয়েছিল সেই জন্যই, নাকি এর পেছনে লুকিয়ে আছে টাকা পয়সা সম্পত্তির গল্প? পুলিশ তদন্ত নামতেই এমন তথ্য উঠে এলো যা শুনে স্তম্ভিত গোটা গ্রাম। লজ্জায় মাথা নামাতে হয়েছিল মৃতের পরিবারকেও। কি এমন ঘটেছিল জানাবো নেক্সট পার্টে। মধ্যপ্রদেশের শিবপুরের ইন্দোর এলাকায় বসবাস করত ছোটু এবং ছোটুর ফ্যামিলি। ছোটু কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল এবং তার বয়স ছিল মাত্র 20 বছর। ছোটুর বাড়ির এক দুটো বাড়ির পরই বসবাস করত ছোটুর কাকা। বাড়ির কাছাকাছি ছোটুর কাকার বাড়ি হওয়ায় ছোটু প্রায়শই যেত তার কাকার বাড়ি। ছোটুর ভালোই যাতায়াত ছিল তার কাকার বাড়িতে, কিন্তু ছোটুর কাকিমার ছোটুকে খুব পছন্দ হয়ে যায় এবং ভালো লেগে যায়, কারণ ছোটু ছিল স্মার্ট এবং হ্যান্ডসাম, কিন্তু ছোটুর কাকা ছিল বয়স্ক এবং কালো। ছোটুর কাকিমা তার কাকাকে বিয়ে করতে না চাইলেও কাকিমার বাড়ির লোক তাকে জোর করে ছোটুর কাকার সাথে বিয়ে দিয়ে দেয়, কারণ টাকার লোভে। অন্যদিকে ছোটুর এই উঠতি বয়স, তারও মনে এই সব কিছু এক্সপিরিয়েন্স করার আশা জেগেছিল। বুঝতেই তো পাচ্ছেন, আর সুযোগও পেয়ে গেছে, কি করবে? তাই কাকা বাড়িতে না থাকলেই কাকিমা ভাইপোকে ডেকে পাঠাতো এবং তারপরে তাদের মধ্যে চলতো ভালোবাসার খেলা আর শারীরিক সম্পর্ক স্থাপন। বাট ওয়েট 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 কোথায় আছে না চোরের 7 দিন তো গৃহস্থের একদিন কাকা তার ভাইপো এবং তার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে। কাকা তার স্ত্রীকে ভাইপোর সাথে নগ্ন অবস্থায় একই বিছানায় দেখার পর তার পা থেকে যেন মাটি সরে যায়। এক মুহূর্তের জন্য হৃদয় যেন বন্ধ হয়ে যায়, যেন মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে পড়ে মাটিতে। হওয়াটাই স্বাভাবিক, কেউ এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের জিনিস কি জানো? যখন তার স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে দেখে ফেলে। কিন্তু কাকা এই সব কিছু সহ্য করে নিয়েছিল শুধুমাত্র তার পরিবারের সম্মানের কথা ভেবে এবং তার স্ত্রী ও তার ভাইপোর সম্মানের কথা ভেবে এই পুরো ঘটনাটি প্রকাশ্যে আনেননি কারো কাছে। তবে তিনি সতর্কবার্তা দিয়ে দিয়েছিলেন তার স্ত্রী এবং তার ভাইপোকে, যাতে তারা নেক্সট কখনোই কেউ কারোর মুখ না দেখে, কেউ কারোর সামনে না আসে। কিন্তু এই মাখো প্রেম ভালোবাসা ভোলা কি যায়? তাই কাকিমা আর ভাইপো মিলে তাদের পথের কাঁটাকে সরানোর পরিকল্পনা নেয়। তারা তার কাকাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, মেরে ফেলার চিন্তা ভাবনা নেয়। ভাইপো পরিকল্পনা মাফিক কাকার কাছে ক্ষমা চার নাম করে কাকাকে গ্রামের শেষ প্রান্তে এক খামারে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে কাকাকে মদ্যপান করায় ওই যুবক। তারপরে কাকিমার দেয়া ওড়না দিয়ে কাকার পেছন দিক থেকে গলায় বেজিয়ে শ্বাস রোধ করে খুন। তারপরে একটা বড় পাথর নিয়ে কাকার মৃত মাথা থেকে পা পর্যন্ত থেতলে এগড়ো খেবড়ো করে দেয়, যাতে সবাই এইটা বুঝে যে কাকা মদ খেয়ে মাঠেতে পড়েছিল এবং শিয়াল কুকুরে তার বডিটি ছিঁড়ে খেয়েছে। বুদ্ধিটা দেখছো একবার? শালা 20 বছরে দেখতে হলে কী হবে, আইনস্টাইনের মতন বুদ্ধি। তারপরের দিন পুলিশ যখন তার বাড়িতে যায় তখন পুলিশের কাছে এমন ভাঁজ করে যেমন সে কিছু জানেই না এবং পুলিশকে ভুলভাল গল্প বুঝিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
কিন্তু ভাই এরা তো পুলিশ, সমস্ত তথ্য নেই তারপরে তার বাড়িতে গিয়েছিল এবং প্রমাণস্বরূপ একটি লোককে পুলিশ নিয়ে গিয়েছিল যিনি দেখেছিলেন ভাইপো কাকাকে নিয়ে রাতের বেলায় গ্রামের শেষ প্রান্তে যাচ্ছিল। তারপরে পুলিশ যখন ভাইপোকে ধরে একটু মশলাদার জিজ্ঞাসাবাদ করে তখন ভাইপো ভয়ে সমস্ত কিছুই বলে ফেলে। তারপরে পুলিশ ভাইপো এবং কাকিমাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করেছে এবং আদালতে তোলার সমস্ত কার্যকলাপ জারি রেখেছে। এই কেসে তাদের কি সাজা হলো জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি নেক্সট পোস্টে জানিয়ে দেবো এদের কি শাস্তি হলো। তো চলুন আজকে নিয়ে এতটাই।